হ্যালো বন্ধুরা, স্বাগত মাটি ও মানুষ টিভি চ্যানেলে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে এসআইআর বা স্টেট আইডেন্টিফিকেশন রেজিস্টার প্রক্রিয়া। আর এই নিয়ে অনেকেই ভয় পাচ্ছেন, আমার নাম বাদ যাবে না তো, শুধু আধার দিলে হবে, ফর্ম না ভরলে কি হবে, আর এসআইআর কবে চালু হবে পশ্চিমবঙ্গে। আজ সমস্ত আলোচনা করব এই ভিডিওতে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে চলুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করি। এসআইআর কি, প্রথমে জেনে নেওয়া যাক এসআইআর আসলে জিনিসটা কি। এসআইআর বা স্টেট আইডেন্টিফিকেশন রেজিস্টার হচ্ছে এমন এক ধরনের রাজ্যভিত্তিক নাগরিক রেজিস্টার যেখানে রাজ্যের প্রতিটি মানুষের নাম, ঠিকানা, আধার, ভোটার আইডি, জন্ম তারিখ ইত্যাদি তথ্য একত্রে থাকবে। এর উদ্দেশ্য হলো রাজ্যে কে আসল বাসিন্দা তা নির্ধারণ করা, বিভিন্ন সরকারি প্রকল্পে ডুপ্লিকেট নাম বা ফেক এন্ট্রি বন্ধ করা এবং সামাজিক ও আর্থিক উন্নয়নের স্কিমে স্বচ্ছতা আনা। কার নাম বাদ যেতে পারে? এখন প্রশ্ন হচ্ছে কার নাম বাদ যেতে পারে। দেখো, সরকারের নির্দেশ অনুযায়ী যদি কারো নাম ভোটার লিস্টে না থাকে, আধার নম্বর না থাকে বা ঠিকানা মেলে না, তাহলে তোমার নাম এসআইআর থেকে বাদ পড়ে যেতে পারে। তবে ভয় পেও না, বাদ মানে একেবারেই ডিলিট নয়, তোমাকে তখন ডকুমেন্ট যাচাইয়ের সুযোগ দেওয়া হবে। যে ক্ষেত্রে নাম বাদ পড়তে পারে, একাধিক ঠিকানায় নাম থাকলে, অন্য রাজ্যের ভোটার হলে, ফর্মে ভুল তথ্য দিলে, কিংবা আধার কার্ডে নাম বা জন্ম তারিখ মিল না থাকলে। শুধু আধার দিলে হবে? অনেকে ভাবছেন শুধু আধার কার্ড দিলেই হবে, কিন্তু না, একদম না। এসআইআর প্রক্রিয়ায় আধার অবশ্যই দরকার, কিন্তু শুধু আধার যথেষ্ট নয়। এর সঙ্গে প্রমাণ হিসাবে নিচের কাগজগুলিও লাগতে পারে: ভোটার আইডি, রেশন কার্ড, জন্ম সনদ, বাসস্থান প্রমাণ, আপনার যেখানে থাকেন তার প্রমাণ, বিদ্যুৎ বিল, বাড়ির ট্যাক্স রসিদ ইত্যাদি, ও পারিবারিক রেকর্ড। তোমার পরিচয় ও ঠিকানা একসঙ্গে প্রমাণ করতে হবে, তাহলে এসআইআর ডাটাবেজে নাম থাকবে নিশ্চিতভাবে। কিভাবে ফর্ম ফিল আপ হবে? ফর্ম ফিল আপের কাজ হবে অনলাইন ও অফলাইনে দুইভাবেই। অনলাইনে রাজ্য সরকারের অফিসিয়াল পোর্টাল লগ ইন করে তথ্য দিতে পারবে। অফলাইনে বাড়িতে এসআইআর অ্যানোমেন্টর যারা তথ্য সংগ্রহ করেন তারা আসবেন, তারা সব তথ্য নেবেন। তুমি যদি ফর্ম না ভরো তাহলে তোমার নাম অসম্পূর্ণ তালিকায় থাকবে, মানে সরকারি রেকর্ড পেন্ডিং ভেরিফিকেশন দেখাবে। ফলে অনেক সরকারি প্রকল্পের নাম কাটা যেতে পারে। পশ্চিমবঙ্গ ভার্সেস বিহারের এসআইআর পার্থক্য। বিহারে যে এসআইআর হয়েছিল এবং আমাদের যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে, তার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য কী। এখন দেখা যাক পশ্চিমবঙ্গ আর বিহারের এসআইআর মধ্যে পার্থক্য কী। বিহারে এই প্রক্রিয়ার কিছু বছর আগেই শুরু হয়েছে। ওখানে সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সার্ভে SCCC নাম করা হয়। পশ্চিমবঙ্গের যার নাম আলাদা, স্টেট আইডেন্টিফিকেশন রেজিস্টার বা এসআইআর, কিন্তু উদ্দেশ্য একই, প্রতিটি বাসিন্দার রেকর্ড দেখা। তবে বাংলা এখনও জাতি নির্ভর ও তথ্য নেওয়া হচ্ছে না, শুধু নাগরিক তথ্য, বাসস্থান তথ্য নেওয়া হচ্ছে। যদি কেউ অংশ না নেয়, যদি এসআইআরে কেউ অংশ না নেয় তাহলে কি হবে? সবচেয়ে বড় প্রশ্ন এটা। যদি কেউ এসআইআরে অংশ না নেয় তাহলে কি হবে? তাহলে সরকারের দিক থেকে তার নাম আনভেরিফাইড সিটিজেন হিসাবে চিহ্নিত হতে পারে। এর ফলে সরকারি প্রকল্পের নাম না আসা, রেশন, PM আবাস যোজনা, PM কিষাণ বা অন্যান্য স্কিম থেকে বাদ যাওয়া, তার নাম একদম কেটে যাবে। ভবিষ্যতে নাগরিক যাচাইয়ের প্রক্রিয়ায় সমস্যা, নাগরিক যাচাইয়ের সময় আপনার সমস্যা হতে পারে। তাই সবারই উচিত সময় মতো ফর্ম ফিল আপ করে তথ্য দেওয়া। তো বন্ধুরা, আর একটা প্রশ্ন আমাকে অনেকজনে জানিয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে এসআইআর বিশেষ গণন পুনরবীক্ষণ প্রক্রিয়া নিশ্চিতভাবে শুরু হয়নি এখনও, তবে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আছে। রাজ্যে সব জেলায় ভোটার তালিকা ম্যাপিং ও যাচাইকরণ কাজ বেশিরভাগ শেষ হয়ে গেছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে যে সঠিক সময়ে শুরু করা হবে। সাংবাদিক অনুযায়ী এই প্রক্রিয়া 1 নভেম্বর থেকে শুরু হতে পারে এমন তথ্য রয়েছে। তাই সংরক্ষণে পরবর্তী খবর আসা পর্যন্ত অপেক্ষা করাই ভালো। সঠিক তারিখ ও সময় সরাসরিভাবে ঘোষণা হয়নি এখনও। ঘোষণা হলে আমরা আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলে কিন্তু আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, আমরা এই প্রতিবেদনে জানতে পারলাম এসআইআর আসলে কি। এসআইআর হচ্ছে স্টেট আইডেন্টিফিকেশন রেজিস্টার। এটার মাধ্যমে কি রাজ্যে কে আসল বাসিন্দা তা নির্ধারণ করা, কে আসল বাসিন্দা রাজ্যের তা নির্ধারণ করা, কে বাইরে থেকে এসছে তা বাছাই করা। ঠিক আছে। আর প্রশ্ন হচ্ছে কার নাম বাদ যেতে পারে।
ঠিক আছে, এসআইআর হলে কার নাম বাদ যেতে পারে। এক্ষেত্রে একাধিক ঠিকানায় নাম থাকলে, আপনার ধরেন একাধিক ঠিকানায় নাম আছে আপনার নাম, তারা কিন্তু এসআইআর বাদ পড়ে যাবে। অন্য রাজ্যের ভোটার হলে, অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসছেন পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু নাম বাদ যাবে। ফর্মে ভুল তথ্য দিলে, ফর্মে যদি আপনি ভুলভাল তথ্য দেন তাহলে কিন্তু আপনার নাম বাদ পড়ে যেতে পারে। কিংবা আধার কার্ডের নাম বা জন্ম তারিখ মিল না থাকলে, আধার কার্ডে আপনার নাম জন্ম তারিখ ভুলভাল আছে, তাহলে কিন্তু আপনার নাম বাদ পড়ে যেতে পারে। ঠিক আছে, শুধু আধার দিলে হবে? আর একটা প্রশ্ন আসছে এখানে, শুধু কি আধার দিলে এসআইআর ভেরিফিকেশন হবে? একদমই না। আধারের সঙ্গে কী কী লাগবে আমি জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটার আইডি, রেশন কার্ড, জন্ম সনদ, বাসস্থানের প্রমাণ যেমন বিদ্যুতের বিল, ঠিক আছে, বাড়ির ট্যাক্স রসিদ ইত্যাদি, ও পারিবারিক রেকর্ড, এগুলো কিন্তু লাগবে আধারের ডকুমেন্টের সঙ্গে। এগুলো ডকুমেন্ট কিন্তু আপনাদের জমা দিতে হবে। ঠিক আছে, কীভাবে ফর্ম ফিল আপ হবে? ফর্ম ফিল আপ দুই মাধ্যমে হবে, একটা হচ্ছে আপনার অনলাইনে, একটা অফলাইনে। ঠিক আছে, অনলাইনে ফর্ম ফিল আপের জন্য আপনাদের এইসব কাগজগুলো দিতে হবে। আর অফলাইন হলে এসআইআর এনুমেন্টর, এসআইআর যারা করবে তাদের কিন্তু লোকগুলো আপনাদের বাড়ি আসবে, স্টাফ আপনাদের বাড়ি আসবে এবং সেসব তথ্য নেবেন যেগুলো চাই এসআইআরের জন্য, সেগুলো আপনারা রেডি করে রাখবেন। পশ্চিমবঙ্গ ভার্সেস বিহারের এসআইআর পার্থক্য। পশ্চিমবঙ্গ এবং বিহারের এসআইআর পার্থক্য কিছুই নেই, দুটোই কিন্তু একই হতে চলেছে। শুধু নাম আলাদা আছে, ওটা হচ্ছে সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সার্ভে, যেটা বিহারে হয়েছিল। আর আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে স্টেট আইডেন্টিফিকেশন রেজিস্টার, কিন্তু উদ্দেশ্য একই। ঠিক আছে, প্রতিটি বাসিন্দার রেকর্ড রাখা। তা আর একটা হচ্ছে, যদি কেউ অংশ না নেয় তাহলে কী হবে? অংশ না নিলে, এসআইআরে যদি অংশ না নেয়, তাহলে কিন্তু যেসব সরকারি স্কিম আছে, ঠিক আছে, সরকারি প্রকল্পের নাম না আসা, সরকারি প্রকল্পের কোনো নাম আসবে না। পিএম কিষাণ, পিএম আবাস যোজনা, যেসব কেন্দ্রের যেতগুলো স্কিম আছে সরকারি, সব কিছু থেকে তার নাম কিন্তু বাদ চলে যাবে। আর ভবিষ্যতে নাগরিক যাচাইয়ের প্রক্রিয়ায় সমস্যা হবে। জনগণনা হলে, নাগরিক যাচাই হলে আপনার কিন্তু সমস্যা। এসআইআর অবশ্যই আপনাকে অংশগ্রহণ করতে হবে। আর একটা জানতে পারলেন বিষয় যে কবে চালু হবে, এটা হচ্ছে আপনার স্পেসিফিক ডেট এখনও দেওয়া হয়নি, তবে নভেম্বরের 1 তারিখ থেকে এসআইআর পশ্চিমবঙ্গে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আর একটা শেষ কথা ও সতর্কতা আপনাদের দিয়ে দিই বন্ধুরা, সরকার এই প্রকল্পটা আনছে তথ্য স্বচ্ছতা আনতে, কারোর ক্ষতি করার জন্য নয়। এটা কিন্তু একটা তথ্য যাচাই, কারো ক্ষতি করার জন্য নয়। তবে ফর্ম ফিল আপ করার সময় ভালোভাবে দেখে নেবে যেন নাম, আধার নাম্বার, জন্ম তারিখ সব ঠিক থাকে। ভুল করলে পরে কিন্তু সমস্যা হতে পারে আপনার। তো আপনার এগুলো কিন্তু নাম কিন্তু আপনার যত ডকুমেন্ট আছে সবগুলো কিন্তু ভালোভাবে দেখে নিতে হবে, কোথাও যেন নামের বানান, আপনার জন্ম তারিখ, এগুলো যেন ভুল না থাকে। আর একটা কথা বলে রাখি, কোনো দালালের মাধ্যমে পড়বেন না, নিজের সরকারি অফিসারের সাহায্যে কাজটা করুন। তো এই ছিল আজকের ভিডিও, এসআইআর নিয়ে সম্পূর্ণ ব্যাখ্যা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানান আপনি ফর্ম ফিল আপ করেছেন কিনা। আর অবশ্যই আমাদের মাটি ও মানুষ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরের আপডেটগুলো আপনারা প্রথমে পান। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।